আদা কড়ি বস্তায়, খাবো আমরা সস্তায়। এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের বাড়ির পতিত জায়গায় এবং জমির আশেপাশে গাছপালার ভিতরে আমরা আদা চাষ করতে পারি। তাহলে আমরা আমাদের অল্প জায়গাতেই আমাদের মশলা জাতীয় ফসল আমরা চাষ করতে পারি। আসুন আমরা জানি আদা চাষ পদ্ধতি সম্পর্কে। একটি বস্তায় কি পরিমাণ মাটি, জৈব সার এবং সার কিভাবে আমরা ব্যবহার করে একটি আদার বস্তা প্রস্তুত করতে পারি। আদার ভালো ফলন পেতে হলে আমাদের প্রথমে মাটি নিতে হবে 10 থেকে 12 কেজি এবং গোবর সার নিতে হবে 5 কেজি, ভার্মি কম্পোস্ট নিতে হবে 2 কেজি, টিএসপি সার নিতে হবে 20 গ্রাম, এমওপি সার নিতে হবে 7 গ্রাম, জিঙ্ক নিতে হবে আমাদের 5 গ্রাম, বোরন 5 গ্রাম। সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে। তারপর সার মিশ্রিত উপাদানগুলো মাটির সাথে মিশিয়ে একটি বস্তায় ভরাট করে নিতে হবে। আদা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাসে। আদার বস্তা সাজানো 3 মিটার চওড়া ও প্রস্থ সুবিধা মতো নিয়ে বেড আমাদের তৈরি করতে হবে। বেডের মাঝে 60 সেন্টিমিটার নালা তৈরি করতে হবে। প্রতি সারিতে 6 থেকে 8 ইঞ্চি পরপর আমাদের দুটি বস্তা রাখতে হবে। বীজের আকার প্রতি বস্তায় 40 থেকে 50 গ্রাম একটি বীজ মাটির ভিতরে 4 থেকে 5 ইঞ্চি গভীরে রাখতে হবে। বীজ লাগানোর সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বীজগুলোকে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে। ভিটাভিক্স, এগ্রোসন জিএন, প্রোভেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমাদের বীজগুলোকে শোধন করে নিতে হবে। তাহলে আমাদের এই বীজের রোগ পোকামাকড় থেকে আমরা রক্ষা পেতে পারি। আদা একটি জনপ্রিয় মশলা ও ঔষধি উদ্ভিদ যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।